আজকের আমরা মল্লিকার গল্প শুনবো। গল্প ঠিক না, বাস্তব জীবনে যা যা ঘটছে। আমরা তো সবাই সাধারণ মানুষ, কিন্তু আমাদের সাধারণের মধ্যেও সবার মধ্যে একটা বিশেষত্ব আছে। মল্লিকা আমার সাথে কবে দেখা হয়েছে, কিভাবে দেখা হয়েছে, তখনও কিরকম ছিল, এখন কিরম আছে, কিভাবে এই জার্নিটা করছে, সেই সমস্ত জিনিসগুলো তোমাদের সাথেও শেয়ার করব, যাতে তোমরাও ইন্সপায়ার আর মোটিভেটেড হতে পারো। ওয়েলকাম মল্লিকা, কেমন আছো তুমি, কেমন আছো? খুব ভালো। ভেরি গুড, ভেরি গুড। শারীরিক মানসিক সব দিক দিয়ে খুব ভালো। তোমার সাথে আমার কিভাবে দেখা হয়েছিল বলো তো, মানে আমায় চেনেছিলে তুমি কিভাবে? আমি না অ্যাকচুয়ালি ওই ইউটিউব খুব ঘাঁটি, মানে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, বিভিন্ন রান্নার ভিডিও দেখতে আমি করতাম। তারপরে হঠাৎ করে আপনার আর আমার না বরাবরই আমি খুব মানে স্লিম চেহারা ছিল আমার, কিন্তু আমার হাজবেন্ড 2010-এ মারা যাওয়ার পরে আমার হঠাৎ মানে ওই নানান রকম টেনশন, আমার ওয়েটটা খুব বেড়ে যায়। তা আমি একদম মানে ওয়েট মানে পছন্দ করি না, যে খালি ভাবতাম কিভাবে রোগা হবো কিভাবে রোগা হবো। আমি অনেক ডায়েটিশিয়ানের কাছে গেছি, এ করেছি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট আমি পাইনি। তা আমি না হঠাৎ ওই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই আপনার ভিডিওগুলো আসে, তখন ওগুলো দেখতে থাকি, দেখতে থাকি, আমার খুব ভালো লাগে। আমি দেখতাম যে মানে আপনার কথাগুলো একটু অন্যরকম। হ্যাঁ, আমি আমার এত ভালো লাগতো, তা আমি ওগুলো বারবার বারবার দেখতে দেখতে তারপরে একদিন ছেলেকে দেখালাম। ছেলে দেখে বললো, হ্যাঁ মা খুব ভালো। আমি দেখ, উনি তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিচ্ছে, তাহলে একবার ওনার সঙ্গে আমি যোগাযোগ করে দেখি। তো বললো ঠিক আছে। তারপরে আমি ওই আপনার সঙ্গে ও হোয়াটসঅ্যাপে করলাম, করার পরে আমি আসলে কি এত ডায়েটিশিয়ান দেখিয়েছি, এ করেছি, মধ্যে একটা মানে বিশ্বাসের একটা, হ্যাঁ মানে আবার হবে, আমি কি হতে পারবো রোগা, এরকম একটা মনে হয়। একটু নড়বড়ে ছিল। তাই আমি বললাম কি ঠিক আছে, 1 মাস আগে দেখি কি বলে। কারণ সাধারণত সব ডায়েটিশিয়ানের কাছে খাবারে এই খাবে ওই খাবে ওই খাবে এই বলতো, কিন্তু আপনার ওটা ভালো লেগেছিল কেন, লাইফস্টাইল কারেকশন, সেটাতে আমার মনে হয়েছিল যে এটা একটু নিশ্চয়ই অন্যরকম কিছু। তারপরে যখন আমি শুরু করলাম আপনার সঙ্গে জার্নিটা, তখন আমি দেখলাম যে না, এটা 1 মাসের ব্যাপার না, এটা শুধু ওজন কমার ব্যাপার নেই, এখানে অনেক কিছু জিনিস রয়েছে যেটা একটা মানুষকে কমপ্লিট ভাবে মানে সুস্থ করে দেবে, মানসিক শারীরিক সব দিক দিয়ে। তখন আমি যখন প্রথম শুরু করলাম, আমার এত সুন্দর ওয়েটটাও কমলো। তখন ও বললো, না মা তুমি তাহলে 1 বছরের জন্যই করে নাও। তখন আমি 1 বছরের জার্নিতে, তখন তুমি যখন শুরু করেছিলে তখন তোমার ওজন কত ছিল? আমার তখন ওজন ছিল হচ্ছে 89। আচ্ছা, হাঁটা চলা করতে অসুবিধা হতো? বাবা, আমার তো প্রচন্ড হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, মানে আমি এক পা রিক্সা ছাড়া যাবো এটা আমি ভাবতে পারতাম না, মানে অসম্ভব ছিল আমার পক্ষে। তারপরে আমার হাঁটুতে ইঞ্জেকশনও নিতে হয়েছিল। আমাকে বাবা, ডাক্তার বলেছিল যে ওজন যদি কমিয়ে ফেলতে পারেন আর তাহলেই ব্যথা কমে, নইলে কিন্তু ভবিষ্যতে এটা অপারেশন, বছরে একটা করে ইঞ্জেকশন নিতে হবে। তখন আমার মধ্যে, আমি না একদম মেডিসিন না ভালোবাসি না, আমি বললাম না, আমি কিছুতেই মেডিসিনে যাব না, আমাকে এটা ঠিক করতেই হবে। তখন আপনার সঙ্গে যখন যোগাযোগ হলো, সব হলো, লাইফস্টাইল কারেকশন করা শুরু করলাম। আস্তে 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 আমার ব্যথা কমে গেল। আমার তো যখন মোটা ছিল তখন আমার প্রেসার ধরা পড়লো 100/200, মানে সাংঘাতিক প্রেসার ধরা অনেক পড়লো। অনেক প্রেশার। এখন তো আমার পুরো প্রেসার নর্মাল, মানে সমস্ত কিছু, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারিন থেকে শুরু করে সুগার, সবকিছু একটা বর্ডার লাইনে ছিল, কিন্তু আমি কোনো মেডিসিন খাইনি। এই আপনার সঙ্গে জার্নিটা শুরু করে মানে আমি আস্তে আস্তে দেখছি যে আমার মধ্যে খুব মানে আমার ব্যথা কমে যাচ্ছে হচ্ছে। এখন তো আমি 3-4 কিলোমিটার হেঁটে দিই, আমার কোনো ব্যাপারই না এখন। সেই মল্লিকা যাকে হাঁটুতে ইঞ্জেকশন নিতে হতো, সেই মল্লিকার ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাবে, এখন রীতিমতো জিমে ওয়েট তুলে এক্সারসাইজ করছে। হ্যাঁ, আমি, আমাকে তো জিমে সবাই বলে, আমি একদিন জিমে না গেলে সবাই বলে, আন্টি তুমি আসোনি কেন, আমরা মোটিভেশন পাই না তুমি না আসলে। মানে আমার, মানে আমি এখন বুঝতে পারি যে লাইফস্টাইল কারেকশন করলে যে মানুষের জীবনে কত পরিবর্তন আসতে পারে। আমি আমার নিজের জীবন দিয়ে সেটা দেখছি। মানে আমার এখন এনার্জি না, মানে ওই 25, 30, 26-এর ছেলে মেয়েদের মতন এনার্জি চলে এসছে আমার। আমার কোনো ক্লান্তি নেই, কিছু নেই। আর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার জন্য মানসিক ভাবে আমি এতটা স্ট্রং হয়ে গেছি
এতটা পজিটিভ হয়ে গেছি। গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা আমার আমার যেটা মনে হয়েছিল, আমি যখন গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা আগে অ্যাড ছিল না, তারপরে আমার মনে হয়েছিল যে লাইফস্টাইল কারেকশনের এই যে মানুষের ওজন বাড়ে, তার একটা বড় কারণ হচ্ছে তার মানসিক স্বাস্থ্যটা, এবং সেটাকে ঠিক না করলে আলটিমেটলি ওজন কমালেও সেই ওজনটা মেনটেন করতে পারবে না। তুমি সেটা ভালো বলতে পারবে যে তোমার লাইফে গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা কিভাবে ভালো করেছে তোমায়। মানে আমি আগে সবকিছুতেই এত মানে অ্যাকচুয়ালি কি আমার জীবনে এমন একটা সময় ঘটনা ঘটে গেছে, ছেলেরা সবে ক্লাস 10-এর আইসিএসসি দেবে, হাজবেন্ড মারা গেছে, মেয়ে 12 সবে পাশ করেছে, মানে একদম মানে চারিদিক থেকে একটা মানে কঠিন, খুব কঠিন, সবার পায়ের তলায় মাটি নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু এই আপনার এর ওপর দিক তখন আমার সেই সময়টা, এটাও একটা তুমি বলো যে সেই সময়টা হঠাৎ করে এরকম হলো, তোমার 3টে ছোট ছোট বাচ্চা, হাজবেন্ড মারা গেল, তখন তো তোমার একটা প্রচন্ড মানসিক শক্তির দরকার পড়েছিল, তখন তুমি নিজেকে কি বুঝিয়েছিলে? আমি না মানে সত্যি বলছি, আমার হাজবেন্ড যখন হসপিটালে লাস্ট দিন, যখন ডাক্তার বলছে 1% চান্স, এখন ডায়ালিসিস করবে, তখন না আমার মাথায় ওটা আসছে না। আমি ভাবছি 1% চান্স, এই মানুষটা তো চলে যাবে। এই যে হসপিটালে সত্যি যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার, হসপিটালে যে বিশাল বিল হবে সেটা দেওয়া, যেহেতু আমার হাজবেন্ড ব্যবসা করতো, আমার এরকম ছোট 3টে ছেলে মেয়ে, আমাকে তো ওদের কথা ভাবতে হবে। তখন কিন্তু আমি ভাবছি না, আমাকে বাস্তবটাকে ভাবতে হবে। 1% চান্স এটাতে আমি যাব না, আমাকে ভাবতে হবে যে আমার ছেলে মেয়েরা রয়েছে, তাদের জন্য আমি কিভাবে করব। ওইভাবে না আমি মানসিক ভাবে তখন মানে নিজেকে তৈরি করেছো। হ্যাঁ, শক্ত হয়ে গেলাম। আমি পজিটিভ বরাবরই ছিলাম, কিন্তু একদম, না হলে এত বড় জার্নিটা করা যায় না পজিটিভিটি না থাকলে। সবসময় ভাবতাম ঠিক উতরে যাব, ঠিক উতরে যাব, এইটা সবসময় ভাবতাম। আর সব থেকে বড় কথা, আমার ছেলে মেয়েও আমাকে ভীষণ ভাবে মানে সঙ্গ দিয়েছে। ওরা অত ছোট ছিল কিন্তু ওরা ভীষণ মানে বুঝতো সবকিছু, মানে যেটা আমি বলতাম সেটা করা, ওদের মানে আমাদের যে একটা ভবিষ্যতে দাঁড়াতে হবে এই ব্যাপারটা ওদের মধ্যে খুব এইটা ছিল। আর আমি ভীষণ সবকিছু বলতাম হ্যাঁ হয়ে যাবে। না, ওরাও যেরকম তোমার পাশে ছিল, তুমিও সেরকম সবসময় ওদের পাশে ছিলে। হ্যাঁ, আমি জানি বলে বলছি যে তোমার 2 ছেলে ডান্সের প্রফেশনে আছে, তোমার মেয়ে ফ্লাইট এয়ার হোস্টেস প্রফেশনে আছে, যেগুলো সচরাচর তো আমাদের বাঙালি বাড়ির বাবা মারা আশা করে না যে তার ছেলে মেয়ে এটা হবে। তোমার ছেলে মেয়ে এটা হয়েছে এবং তুমি তাদের পুরোপুরি সাপোর্ট করেছো। এটাও তো একটা অনেক বড় ক্যারেক্টার না। অনেক বাবা মাই থাকে হয়তো তাদের ছেলে মেয়ে অনেক গুণ থাকে, কিন্তু সামাজিক আর 5টা লোকের মতো না বলে তাদেরকে সেই জায়গাটা তারা বাবা মারা মোটিভেট করে না, কিন্তু তুমি সেই জায়গাটা দাঁড়িয়ে তাদেরকে তাদের ইচ্ছে মতো প্রফেশনটা বাঁচতে সাহায্য করেছো। এটা একটা অনেক বড় কথা। আমার না একটা কথা ভীষণ মনে হয়, কারোর প্যাশনটা যদি প্রফেশন হয় তাহলে সেটার মানে গ্রোথটা খুব ভালো হয়। একদম, একদম। এবং এবং তুমি নিজের জীবনেও সেটা করতে চলেছো, অলমোস্ট স্টার্ট করে দিয়েছো। সেই সম্বন্ধে একটু শুনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বললাম না আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, বিভিন্ন রকমের করতে। এই করতে করতে এই বাড়িতে হেলদি খাবো, আমার হেলদি ব্যাপারটা আমি বরাবরই, কোনোদিনও তেল মশলা প্রচুর পরিমাণে এসব করে আমি রান্না কোনোদিনই করতাম না। সবসময় একটা হেলদি লাইফস্টাইলে যাওয়ার। আচ্ছা, তখন তোমার ওজনটা বেড়েছিল, তার মূল কারণ তোমার কি কি মনে হয় যে অতটা ওজন বেড়ে গেছিল? আমার অতটা ওজন বেড়ে গেছে, প্রথম কথা আমার মানে মানে আমি খাওয়া দাওয়াটা মানে হয়তো একবারে করলাম দিনে, আর প্রচন্ড ঘুম হতো না ঠিক মতো, খুব একটা টেনশন থাকতো। আমার যেটা মনে হয়েছিল মানসিক ব্যাপারটার জন্যই আমার আরো বেশি ওয়েটটা বেড়েছিল। খাওয়া দাওয়ার থেকেও মানসিক ঘুম, এগুলো ভীষণ দরকারি জিনিস। দরকার। এখন যেমন ঘুমটা এত সুন্দর হয় আমার, মানে 7.5-8 ঘন্টা আমার মানে খুব সুন্দর ঘুম হয়, আমি একদম মানে কোনো প্রবলেম। আর এইখানে লাইফস্টাইল কারেকশনে আরেকটা জিনিস যেটা আছে, যেটা আমার কোনো ক্রেডিট নেই, সেটা হচ্ছে এই গ্রুপটা সবাই সবাইকে কিন্তু দেখে না, অথচ একটা নিজের ফিলিংসটা আছে। একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। তোমার সাথে যে ঝিমলির দেখা হলো, হ্যাঁ, তোমাদের দুজনেরই দেখা হয়েছে। হ্যাঁ, মনেই হয়নি যে প্রথম দেখা হয়েছে, মানে এত সুন্দর ভাবে হয়েছে, মানে আত্মীয় যেটাকে বলে অ্যাকচুয়ালি সেটা তৈরি হয়ে গেছে, একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে সবার এই জিনিসটাও কিন্তু অনেক ভালো থাকতে সাহায্য করে। আমি একটা কথা আরো বলতে চাই,
যে এই যে মানে অ্যাকচুয়ালি এখন ইউটিউবে ইন্টারনেটের জন্য এত কিছু বেরিয়ে গেছে, এত লোকে এই ডায়েট নিয়ে, রোগা নিয়ে, এই নিয়ে এই সব কিছু মানে অ্যাডভার্টাইজমেন্ট করে। কিন্তু আমি সত্যিই বলছি, আমি আজকে মানে সবাইকে বলতে চাই যে আপনি যেভাবে গাইডেন্স দেন, যেভাবে জিনিসটাকে করান, এটা মানে সত্যি আমি এরকম দেখিনি। আর এটা যদি কেউ ঠিক মতন ফলো করে, সে রেজাল্ট পাবে সব দিক দিয়ে, শারীরিক, মানসিক, সব দিক দিয়ে। সেটা মানে আমি অ্যাকচুয়ালি তোমার মতনই আমিও তো এটাকে বিজনেস করব বলে বিজনেস করিনি, যে প্ল্যান করে লোকের থেকে এত প্রফিট করব। এটাও তো আমার নিজেকে বাঁচিয়ে রাখার একটা মাধ্যম। তো এই কারণে আমি ভেবে দিই না যে এতটুকু টাকা নিচ্ছি, এতটুকু জিনিস দেবো, ওরকম তো না। আমার টার্গেটই থাকে সে যেন পুরোপুরি আমার নলেজটা দিয়ে সে ভালো থাকতে পারে। দেখিয়েছ যে এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের আমি উত্তর দিই না, চেষ্টা করি যে আমি যতটা জানি ততটা জানাতে। আর সত্যি কথা, আপনার সঙ্গে জার্নিতে জুম সেশন গুলোতে এত কিছু শিখেছি, মানে এত কিছু। এই যে কেউ কিছু বলি, এখন সবাই বলে বাবা এটা তুমি কি এটা নিয়ে পড়াশোনা করছো, এটা মানে বলে, এত নিজেরও ভালো লাগে যে না, ম্যামের কাছ থেকে কত কিছু শিখেছি। সত্যি কথা তাই, মানে মানে আমার জীবনটা না, আমি এখন মানে অন্য, আমি মনে যেন একটা নতুন জন্ম হয়ে গেছে এরকম। না, তুমি আমাকে দুটো ডেইলি লাইফ বলো। হ্যাঁ, মানে আমার এই লাইফস্টাইল কারেকশনে তুমি জয়েন করার আগে তুমি সকাল থেকে রাত অব্দি কি করতে, তখন তোমার 89 কিলো ওজন ছিল। আর এখন আজকের ডেটে তোমার কত ওজন? এখন আমার এই মাঝখানে খুব সুন্দর 64 হয়ে গেছিল। আবার বিয়ে বাড়ি খেয়ে একটু বাড়িয়ে ফেলেছো, নো প্রবলেম। আমি 65 ধরলাম। 65 এ এখন তুমি সকাল থেকে রাত অব্দি কি করছো, মানে তখন কি করতে সকাল থেকে রাত অব্দি, আর এখন কি করছো? আমি তো সকালে ঘুম থেকে উঠেই গরম জল খাই। না, তখন আগে বলে নাও যে আমি কি করতে। আগে আগে ঘুম থেকে উঠেই ওই কফি খেতাম। আমি অবশ্য চিনিটা বড় অনেকদিন ধরেই খাই না, ওই কফি খেতাম। কফি খাওয়ার ওই তো 1 কাপ 2 কাপ 3 কাপ 4 কাপ এরকম হয়তো কফি খেলাম। তারপরে হয়তো ব্রেকফাস্ট বানালাম, হয়তো ব্রেকফাস্ট কোনোদিন খেলাম, কোনোদিন খেলাম না। হয়তো গিয়ে সেই 3টের সময় সেই ভাত, মাছ যেরকম আমাদের হয় তরকারি হয়তো খেলাম। আবার হয়তো রাত্রের খাবারটা খেতে খেতে হয়তো 12টা। সন্ধ্যাবেলা হয়তো কোনোদিন মুড়ি খেলাম, বা এরকম মানে এরকমই খেতাম আমি। মানে খাওয়ার গ্যাপও কোনো ঠিক ছিল না, খাওয়ার ধরনেরও কোনো ঠিক ছিল না, মানে জাস্ট বেঁচে থাকতে গেলে যেরকম চলতে হয় ওরকম চালানো। সেরকমই, জলটাও যে পরিমাণ মতন খাওয়া সেটা। আর কাজকর্ম সেরকম বাড়ির কাজ ছাড়া আর কিছু ছিল না। না, বাড়ির কাজ ছাড়া আর কিছু ছিল না, রান্না বান্না করা, ঘরের কাজ করা, বাজার করা, ওই বাড়ির কাজ ছাড়া। এখন আমার একটা অন্য জগৎ তৈরি হয়েছে। এখন সকাল থেকে রাত অব্দি কি করো? এখন তো সকালে ঘুম থেকে উঠেই 1 কাপ মানে গরম জল খাই, খাওয়ার পরে মেথি জিরে ভিজিয়ে রাখি, ওই জলটা কিছুক্ষণ বাদে খাই, বাথরুম টাথরুম করে এসে তারপরেই তো আমি জিমে যাই। জিমে তো প্রায় আমার 2-2.5 ঘন্টা জিম করে এসে ওটা শুধু তুমি জিম করা না, তোমার সকালবেলা অনেকটা ভালো লাগার সময় কাটানো নিজের সাথে, সবার সঙ্গে গল্প, বেশ সুন্দর কাটে ওই সময়টা, মানে দিনটা খুব সুন্দর শুরু হয়। তারপরেই আমি ফেরার পথে আমি একটা রাত্রিবেলা লিস্ট করে রাখি যে দোকান দিয়ে কি আনতে হবে, বাড়িতে কি নেই, সব লিস্ট। ওটা ফেরার পথে ওগুলো নিয়ে বাড়ি ঢুকে ডিম সেদ্ধ করি, ডিম সেদ্ধ আর সঙ্গে একটা শশা খাই, খেয়ে তারপরে একটু জল টল খেয়ে, তারপরে চিয়া সিড ভেজানো থাকে, তারপরে ওই চিয়া সিডটা তারপরে স্নান টান করে টোরে আমি যেটা রান্না করি। আর আমি এখন বেশিরভাগ সময় ভেজিটেবলটা ওই স্টিম করি, করে আমি কি করি, বেশি মশলা দিই না, জাস্ট একটু। তোমার তো আর কেউ এখন নেই, কারেন্ট সিচুয়েশনে তুমি একা, তুমি তোমার মতো করে জীবন কাটাচ্ছ। একদম আমি আমার মতন করে। কোনোদিন চিকেন স্টু করি, বা হয়তো কোনোদিন চিকেন স্যুপ করলে সব ভেজিটেবল, এরমই আমি খাবার খাই। আর ওই 100 গ্রাম ভাত রান্না করতে সুবিধা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ওটা করে এবার স্নান টান করে ওই চিয়া সিড ভেজানো জলটা অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে ওটা খাই। খাওয়ার পরে আমি পুজো টুজো করে নিই, 8 ঘন্টার মধ্যে হয়ে যায়। হওয়ার পরে লাঞ্চ করি, লাঞ্চ করে এবার ওই লাঞ্চ করার 10 মিনিট বাদে 20 মিনিট বাড়ির মধ্যেই হাঁটি। হাঁটার পরে এইবার ইউটিউবে বসে আপনার যেদিনকে লাইভ গুলো থাকে, বৃহস্পতিবার করে ওই লাইভটা দেখি 3টে থেকে। তারপরে নইলে আপনার ওই মোটিভেশন সমস্ত ভিডিও গুলো আমি সবসময় দেখি, আপনার ভিডিও গুলো, ওগুলো বারে বারে ওই ভিডিও গুলো বসে বসে দেখি। দেখার পরে এই বিকেল বেলা হলেই, সন্ধে হলেই, সন্ধে দিয়ে তখন 1 কাপ ব্ল্যাক কফি খাই, ওই সিডস এন্ড নাটস 1 মুঠ, একদম 20 গ্রাম ওই মেপে।
ওটা খাই, ব্যাস এটাই। আর রাত্রিবেলার ডিনার আমার মানে এখন কি হয়েছে, এখন আমার ওই ফাস্টিং করতে করতে এমন হয়েছে রাতের আর আমার ডিনারটা আমি মানে ইটিং উইন্ডোটা ছোট হয়ে গেছে ছোট অনেকটা। হয়ে গেছে এখন, কোনো আর অসুবিধা হয় আর না। তোমার ফিউচার প্ল্যান বিজনেসের কথা শুনি একটু। হ্যাঁ, এখন আমি ওই পিনাট বাটার, অ্যালমন্ড বাটার, তারপরে কোকোনাট অয়েল, এগুলো সব করছি, কুকিজ, এগুলো সব। সেগুলোরও কি রোজ একটা নির্দিষ্ট সময় রাখো যে এই সময়তে হ্যাঁ আমি হ্যাঁ, এগুলো ওটা করব? আমি যখন জিম থেকে এসে দুপুরের সব কাজ হয়ে গেল, ওই বিকেল বেলা তখন আমি ঠিক করে রাখি আজকে এইটা করবো, ওইভাবে করি একদম। কারণ কি, নারকেল তেলটা করতে ফার্মেট করতে হয়, ওটার জন্য নারকেলটা আমি ব্যবহার করি তোমার নারকেল তেল, পিনাট বাটার, তুমি একটা মশলা দিয়েছো, ওটা ভীষণ ভালো। নারকেল তেলটা যে অরিজিনাল সেটার গন্ধটাই বোঝা যায়, দোকানের নারকেল তেলে ওই গন্ধ পাওয়া যায় না। হ্যাঁ, একজন দুর্গাপুর থেকে নিল আমার কাছ থেকে, নিয়ে সে তো খুব ভালো বলছে। আমি আর পিনাট আমি বড় ফ্যান। আমার জিমেও এখন সব পিনাট বাটার, মানে যারা দোকান থেকে কিনতো তারা আর এখন কিনছে না, তারা ওরা প্রোটিন খায় ছেলেরা, ওরা সব আমার কাছে খুব ভালো, তোমার প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো। তো আমি চেষ্টা করি নিজে যেমন হেলদি খেতে, সেরকম অন্যকেও যেটা দেবো সেটা হেলদি দেবো। কারণ আমি দোকানের পিনাট বাটারে কি হয়, ওই পাম অয়েল বা এমনি অয়েল, আমি যেমন কোনো অয়েল দিয়ে করি না, একটু ভালো কোয়ালিটির পিনাট আনি, অ্যালমন্ড আনি, ওইভাবে করি। খুব ভালো, সব কটা খাবারই ভীষণ ভালো হয়। তোমার ফিজিক্যাল হেলথ, ইমোশনাল হেলথ নিয়ে ফিউচার গোল কি আছে? আমার ফিজিক্যাল হেলথ, আমি তো চাইছি এখন মানে এমন একটা মানে বডি করতে, যে মানে সবাই বলে যে বাবা এত সুন্দর চেহারা হয়ে গেছে, এত সুন্দর, মানে এত স্ট্যামিনা, এত ওয়েট ট্রেনিং করে। হ্যাঁ, এটা আমি মানে তোমার এখন কত বছর বয়স, যদি মেয়েদের বয়স জিজ্ঞেস করা উচিত না, তাও আমার এখন 56 প্লাস। 56 প্লাস। তুমি ধরো 56 এ তুমি ওয়েট ট্রেনিং শুরু করেছো, বডি বিল্ডিং, তো তোমার একটা খুব সুন্দর টার্গেট হওয়া উচিত, যেটা অনেকের কাছে তুমি রোল মডেল হবে, যে আমি 56 এ আমার লাইফটা নতুন করে স্টার্ট করেছি, যবে থেকে লাইফস্টাইল কারেকশন এসছো, এবং এই জায়গাটার থেকে তুমি একদম এক্সট্রিম জায়গায়, বডি তোমার যখন জিম করতে ভালো লাগে, ফিটনেস ভালো লাগে, তুমি লাইফস্টাইল কারেকশনে আছো অলরেডি, একটা গোল সেট করো যে ওই জায়গাটায় আমি অ্যাচিভ করব, যাতে প্রচুর মানুষ আমাকে দেখে মোটিভেটেড হয়, যে তোমার আগের চেহারাটা, যে ছবিটা মানে বিভৎস, সেই জায়গার থেকে আজকেরও যে জার্নিটা এসে পৌঁছেছো, সেটা অনেক বড় ট্রান্সফরমেশন, অনেক বড়। হ্যাঁ, এবং এখান থেকেও তুমি যখন একদম পারফেক্ট শেপে চলে আসবে, তোমার আইডিয়াল ওয়েটে, 57 আমার আইডিয়াল ওয়েটে যখন চলে আসবে, তখন এই এক্সারসাইজটা তুমি আরো বেটার ওয়েতে করতে পারবে, তোমার ডেস্টিনেশনটা আরো বেটার জায়গায় হবে। আর সেম টাইম এদিকে যেরকম তুমি ফিজিক্যাল ফিটনেসের দিকে লক্ষ্য দিচ্ছ, উল্টো দিকে তুমি তো হাউস ওয়াইফই ছিলে সারা জীবন, কিন্তু হাউস ওয়াইফের থেকে আস্তে আস্তে তুমি বিজনেস স্টার্ট করেছো। লাইফস্টাইল কারেকশন মানে তো সেটাই, সব দিকটা কারেক্ট করা। তো এই বিজনেসটা নিয়েও তোমার একটা স্বপ্ন আছে যে আমি কোথাও একটা পৌঁছাবো এই জায়গাটায়, তো তুমি যদি নিজেকে 5 বছর বা 10 বছর পরের তুমি যাই দেখো, যখন তোমার অ্যারাউন্ড 60-65 বছর বয়স হবে, তখন কিন্তু তোমার একটা বিশাল জায়গা হয়ে যাচ্ছে, ফিজিক্যালিও আবার বিজনেস ওয়াইজও। এই ট্রান্সফরমেশনটা আমরা অ্যাকচুয়ালি আমাদের ভেতরে কতটা পাওয়ার আছে এটা আমরা বুঝতে পারি না। এই যে তোমার মধ্যে এই যে এত পাওয়ার আছে, তুমি কি আগে বুঝতে পারতে না যে তুমি এত কিছু করতে পারো, এত তোমার কাছে জিনিস আছে? এই পাওয়ারটা বোঝানোর মানুষটারও খুব দরকার, আমাদের সবারই এরকম একটা মানুষের দরকার, যারা আমাদের মধ্যে আমাদের বিশ্বাসটা জাগিয়ে দেবে যে সব করতে পারবে তুমি। তুমিও যেরকম হয়েছো, তোমার এই পজিটিভিটি, তোমার এই বিশ্বাসগুলো তুমি তোমার ছেলে মেয়েদেরকে দাও, মানে তারাও তোমার থেকে পাওয়ারফুল হয়, যে মা এত সাপোর্ট করছে, মা এত পজিটিভিটি দিচ্ছে। তো মা শুধু নিজে পরিবর্তন হচ্ছে না, নিজের ফিউচার
ফিউচারটাকেও পরিবর্তন করছে, নিজের ছেলে মেয়েদের ফিউচারটাও পরিবর্তন করছে। এটা একটা তো ওভারঅল অনেক বড় ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে মানে ওরা ভীষণ নিশ্চিন্ত, মানে যেহেতু আমি এতটা ফিট, ওরা এই যে আমার ছেলে এখন বিদেশে রয়েছে, ও কিন্তু মেয়ে বাইরে, ওরা কিন্তু নিশ্চিন্ত যে মা তো ভালো আছে, মা ফিট আছে, ওদের আমাকে নিয়ে কোনো টেনশন নেই। আর তুমি ভাবো, তোমার মতো আরো অনেক মানুষ আছে যাদের হয়তো হাজবেন্ড মারা গেছে, ছেলে মেয়ে বাইরে থাকে, তুমি বেঁচে আছো, মানে ফুল অফ লাইফ। এবং ওই একই সিচুয়েশনে প্রচুর মানুষ আছে যারা মরে বেঁচে আছে, মানে একাকিত্বে ভুগছে, কি করবো জানে না, প্রচুর ওষুধ খাচ্ছে, প্রচুর শারীরিক অসুস্থতা। সিচুয়েশন কিন্তু একই, তোমার যা সিচুয়েশন ওদেরও তাই সিচুয়েশন। শুধুমাত্র কিছু ডিসিশন, কিছু মানসিকতা চেঞ্জ। তুমি সেদিন ডিসিশন নিয়েছিলে যে লাইফস্টাইল কারেকশনে জয়েন করব, জয়েন করার পরও, শুধু জয়েন করলেই তো হয় না, জয়েন করার পরও আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো তুমি বিশ্বাস করে নিজের মধ্যে চেঞ্জ করেছো। ভীষণ ভাবে বিশ্বাস করেছি। এরকম তো অনেকেই আছে যারা জয়েন করে কিন্তু বিশ্বাস করে না, ভাবে যে না আমি যেটা জানি সেটাই ঠিক জানি। তাতে তো সিচুয়েশনটা বদলায় না, একই ঘটনা তোমার সাথেও ঘটেছে, অন্যের সাথেও ঘটেছে, তুমি নিজে ডিসাইড করেছো, নিজে চেঞ্জ হয়েছো, এবং তার জন্য যে পরিশ্রমটা তোমায় করতে হয়েছে, কোনো কিছুই তো ইজিলি হয় না, তুমি সেই পরিশ্রমটা করেছো। আজকেও যে রোজ সকালে উঠে 2-2.5 ঘন্টা জিমে কাটাও, তুমি এটা আনন্দ পাও করে। একই কাজটা হয়তো অনেকে ভাবে কি কষ্ট জিমে যাওয়াটা, তার কাছে তো কোনোদিনই এই অ্যাচিভমেন্টটা হবে না। এই ওয়েট তোলা, এই এক্সারসাইজ করা, তুমি যেরকম ভাবে করো, তোমাকে দেখে বোঝা যায় যে তুমি খুব এনজয় করছো ব্যাপারটা। কিন্তু জোর করে তো করানো যাবে না, কাউকে যদি জোর করে করাতে হয় তার রেজাল্ট কখনো আসবে না। তো সিচুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদেরকে ঠিক করে না, যে আমার জীবনে এত খারাপ ঘটনা ঘটেছে বলে আমি খারাপ আছি, এটা একদমই না। ঘটনা হচ্ছে তুমি কেমন থাকতে চাও, ওই মল্লিকা থাকতে চাওনি তুমি, এই মল্লিকা হতে পেরেছো, বা 5 বছর পর অনেক বেটার ভার্সন আরো হতে পারবে। তোমার জায়গা থেকে তোমার সবাইকে কি বলার আছে, মেয়েদের বেশি আছে সাজা। সত্যি কথা বলছি, মানে সবার সব থেকে আগে নিজেকে ভালোবাসাটা ভীষণ ভাবে দরকার। যে নিজেকে ভালোবাসতে পারবে তবেই কিন্তু সে তার ছেলে মেয়ে হাজবেন্ড সবাইকে ভালোবাসতে পারবে। কারণ নিজেকে ভালোবাসলেই লোকে নিজেকে ঠিক রাখবে, নিজেকে ঠিক রাখতে পারলেই তখন পরিবারের লোককেও ঠিক রাখতে পারবে। আর এই যে পারবো না, এই কথাটা আমি ভীষণ আপত্তি, কারণ আমার ডিকশনারিতে না কথাটা নেই। পারবো না কেন কথাটা বলবো, নিশ্চয়ই পারবো, একবারে পারলাম না, দুবারে পারলাম না, 3বারের বেলা নিশ্চয়ই পারবো। এই জিনিসটা সব সময় থাকা উচিত। আর এটা আমি মানে মনে করি, আমরা যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার তো আমাদের বলে দেয় যে, আমরা বলি যে এই হয়েছে, ডাক্তার তখন প্রেসক্রিপশন করে দেয় এই ওষুধ খাবেন, আমরা সেটা খেয়েই তো আমরা তবে ঠিক হই। আমার মনে হয় আপনার লাইফস্টাইল কারেকশনে যারা জয়েন করে তখন তাদের সেভাবে বোঝা উচিত যে আপনাকে যখন সবকিছু বলছে, আপনি যখন তাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছে যে এটা করবে, এটা করলে, এবার এটা না করে এটা করিনি, এটা হয়নি, ওটা পারিনি, এই অজুহাত ব্যাপারটা থাকলে কিছুতেই জায়গায় অ্যাচিভমেন্ট করা যাবে না, মানে নিজের ওই ইয়েতে পৌঁছানো যাবে না, লক্ষ্যে পৌঁছানো যাবে না। একদম একদম ঠিক কথা। জীবন থেকে সরাতে হবে, অজুহাতে মানে সবকিছু গন্ডগোল হয়ে যায়। এটা হয়নি, আজকে এটা ছিল, কিন্তু আমাকে ভাবতে হবে যে না, আমার সত্যি বলছি যে আপনি যখন আমাকে লিখলেন না মল্লিকা তোমার সময়, আমি তখন কেন সময় হবে না, আমার এখান থেকে এইটুকুনি কাজ, আমি এই সময়টাতে কিন্তু বসেই থাকি, বই পড়ি, নয় অন্য কিছু করছি, টিভি দেখছি, বা আমার ডগ আছে তার সঙ্গে খেলাধুলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ আপনি এত বিজি থাকেন, আপনাকে একটা সময় বার করতে হবে। এই জন্য আমি বললাম যে আপনি যেটা ঠিক করবেন এই সময়টা থেকে সময়, আমার কোনো অসুবিধা নেই। ওটাই বলছি, অজুহাতটা জীবন থেকে সরাতে হবে। একদম একদম। আর আপনার পুরো মানে যেভাবে বলেন আপনি, কোনো এই না, এদের আমি দেখি নতুন জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে দেখি এটা সাপ্লিমেন্ট খাওয়া, সাপ্লিমেন্ট নেওয়ার, এটা একটা টেন্ডেন্সি। এটা কিন্তু ভীষণ ভুল। আমাদের যা শাক সবজি খাবার রয়েছে তার মধ্যে সবকিছু রয়েছে, ওগুলো যদি সিজনাল ফ্রুট, সিজনাল ভেজিটেবল, এগুলো যদি ঠিক মতন করে নেওয়া যায়, আপনার নিয়মগুলো, আর বিশেষ করে এখন যেটা মানুষের মধ্যে খুব খারাপ একটা জিনিস হয় সেটা হচ্ছে মানুষ খুব তাড়াতাড়ি কিছু রেজাল্ট দেখতে চায়।
ভীষণ ভাবে। যে কোনো জিনিসেই বিজনেসও শুরু যদি করে, ভাবে আজ বিজনেস শুরু করেছে, কালকে থেকে আমার প্রচুর কাস্টমার হবে, প্রচুর ইনকাম হবে। বাস্তবে তো কোনোদিন এটা হতে পারে না, সব জিনিসের একটা সময় লাগে। সময় দিতে হয়, হ্যাঁ সেটাই, সেটা না হলে হয় না। এখনকার দিনে এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে আমি এক্ষুনি ওটা চাই, এই জিনিসটাই মানুষের অনেক ক্ষতি করে দিচ্ছে। ওটাই, তুমি ভাবো না, তোমার ওজন তো ধীরে 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 কমছে, রাতারাতি কমছে, রাতারাতি পারে না কখনো। তুমি এক্সারসাইজ করতে গেছো, তুমি প্রথম দিন জিমে গিয়ে তোমার কিরকম কষ্ট হয়েছিল, তোমার শরীরে কত ব্যথা হয়েছিল, তুমি কি মনে করেছো যে না শরীরে ব্যথা হয়েছে আমি কালকে থেকে আর যাবো না? সেটা তো করনি বলেই আজকে ওরকম এক্সারসাইজ করতে পারছো। অনেকেই দেখবে তোমার জিমে জয়েন করার 10 দিনের মধ্যে আর যায় না, কারণ ওই ব্যথাটাকে সে ওভারকাম করতে পারে না। ওই তো আমি জিমে যাওয়ার আমারই বয়সে একজন আরেকটি বউ আসে, তো ও না ওই এসে মোবাইল রাখে, বসে থাকে, করে, আমাকে বলবে বাবা তুমি কি সুন্দর এক্সারসাইজ করে। আমি বললাম দেখো করো, আস্তে আস্তে শুরু করো। না কিন্তু এটা ভাবে যে আমি জিমে আসি রোজ, তাই আমার বিশাল উন্নতি হয়ে যাবে শরীরের। আমি বললাম যে তুমি পরিশ্রম না করলে তার ফল পাবে না। আমাকে আজকে বলছে বাবা তোমাকে কি ভালো লাগছে, পেছন থেকে বোঝাই যায় না, মনে হচ্ছে একটা ইয়াং মেয়ে দাঁড়িয়ে আছো। হ্যাঁ আমার কবে এরকম আমি বলছি বসে মোবাইল দেখলে হবে না, তুমি জিমে এসেও যদি মোবাইল দেখো, তোমাকে আর এক্সারসাইজ এমন একটা জিনিস, যদি এক্সারসাইজের মধ্যে ঢুকে না যাওয়া যায়, শরীর কিছুতেই ওটা নেয় না। একদম, আর ভালো না বাসলে সেটার থেকে ভালো কিছু পাওয়া যায় না, পাওয়া যায় না। ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে নিজেকে। সবচেয়ে এইটা তুমি খুব ভালো কথা বলেছো সবাইকে, যে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালো না বাসলে নিজেকে কিভাবে ভালো রাখবে? আর আরেকটা কথা আমার ভীষণ আপত্তি হয়, আমি এর জন্য করছি, এর জন্য এটা করছি, আমি ওর জন্য ওটা করছি, নইলে আমি করতাম। এটা কেন? আমি আমার জন্য করবো, আমার ভালো লাগার জন্য করবো, অন্যের ভালো লাগার জন্য। আমি তো আমি, একদম একদম। আর অন্যের জন্য অ্যাকচুয়ালি কেউ করে না, সেইটাও ইনডাইরেক্টলি নিজের জন্যই করে, জন্যই করা, ওটাই। আর ওই যে বললাম এই জেনারেশনে আমি দেখি মানে অজুহাতটা, আর এই একটা ব্যাপার, আর সবার মধ্যে একটা ডায়েট, আর ডায়েট ব্যাপারটা ওটাতে আছে, ডায়েটিশিয়ান ডায়েট দিলে ওটা কমে যাবে, কিন্তু তার 3 গুণ বেড়ে যাবে। সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জায়গা, ডায়েটটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জায়গা। কালকে আমাদের লাইভ সেশনে কথা হচ্ছিল ঘুমটা, ভাবো এক রাত্রি না ঘুমিয়ে ওজন বেড়ে যাচ্ছে, আর সেখানে লোকে ডায়েট নিয়ে পড়ে আছে। ওটাই। আমি তো অনেকের মানে এও শুনি, বলছে যে কিচেন স্কেলটাও এখনো কেনে, এবার মাপটা বুঝবে কি করে? ওটা তো বেসিক জিনিসটা ঠিক করা হয় না, কিন্তু চাওয়া হয় রেজাল্টটা ভীষণ ভালো হবে। আমরা অ্যালজেব্রার অঙ্ক করতে গেলে যেমন ফর্মুলা থাকে, ফর্মুলা অনুযায়ী অঙ্কটা আমাদের করতে হবে, বাট ফর্মুলাই যদি ভুল হয় তাহলে অঙ্কটা কি করে ঠিক হবে? নিজের জীবনটাও তো তাই, লাইফস্টাইল কারেকশনের যে জিনিসগুলো আপনি বলেছেন সেগুলো যদি ফলো না করা হয় তাহলে কিছুতেই রেজাল্ট পাওয়া যাবে না। আর কেউ যদি ঠিক মতন ফলো করে সেই রেজাল্ট পাবেই, কিছুতেই তার জীবনটা তো বদলাতে হবে। মানে আমি খারাপ আছি মানে সারা জীবন খারাপ থাকবো, এটা তো হতে পারে না। ভালো থাকার জন্যই তো আমি জন্মেছি। আর জীবনে মানে কোনো সময় খুব ভালো জিনিস হবে, কোনো সময় একটু খারাপ হবে, কোনো সময় এটাকে মেনে নিতে হবে। সব না এটাই তো লাইফ, না হলে তো আমরা একটা রোবট হয়ে যেতাম, প্রোগ্রাম করে দিত, আমরা সেইভাবে চলতাম। পরপর দুটো দিন কখনো একরকম হতে পারে না। তাই জীবনে ভালো খারাপ থাকবেই, কিন্তু আমরা চেষ্টা করবো যাতে যত দিন যায় ভালোটা বেশি হোক আমাদের সাথে। আর গ্র্যাটিটিউড প্র্যাকটিসে লিখতেও তো হয় রোজ, না ভালো কি হচ্ছে, না হলে লেখারও কিছু থাকবে না। তবে গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা প্রত্যেকের করা দরকার, এটা ভীষণ করা দরকার, কত ইমপ্রুভমেন্ট হবে। মানে আর এখন তো গ্র্যাটিটিউড প্র্যাকটিস কেউ যদি করতেও চায়, আমার ওয়েবসাইটে তো অনলাইন আছে, অনলাইন পারচেজই করতে পারবে। এখন তো আর অত ঝামেলা নেই যে ভিডিও দেখতে, আগে আমাদের ছিল গ্রুপে ভিডিও দিয়ে দেখতে হতো, সবাইকে শেয়ার করতে হতো।
এখন তো কোনো অসুবিধা নেই, ওয়েবসাইট খুলবে, লগ ইন করবে, ভিডিও দেখতে পাবে, হ্যাঁ ওটাই। অনেক ওটাই। সুবিধা হয়ে গেছে। হ্যাঁ খুব ভালো লাগলো মন্দিকা তোমার সাথে কথা বলে। আমি চাই যে তোমার মতন করে ভাবুক, যারা তোমার সিচুয়েশনে আছে তারা তোমাকে রোল মডেল হিসেবে দেখে তোমার মতো করে ভাবুক, তোমার মতো করে জীবনটা ভালোবেসে বাঁচুক, যেটাই আমিও করবে। সবাইকে একটা কথা বলতে চাই যে আপনার গাইডেন্সটা একদম হুবহু ফলো করুন সবাই, তাহলে তার জীবনটা বদলাবেই। এটা আমি একদম মানে সত্যি বলছি, আমি সব সময় বলি, আমি আমি কি বলবো, আমি ব্লেসড যে আপনার সঙ্গে আমার এভাবে, মানে আমি আসলে খুব চাইছিলাম তো আমার মধ্যে একটা পরিবর্তন আসুক, ইউনিভার্স বোধহয় ওই জন্যই আপনার সঙ্গে আমার মানে যোগাযোগ করিয়ে দিয়েছিল। আর আমিও আমার প্রত্যেকটা লাইফস্টাইল কারেকশন ফ্যামিলির, এটাই তো আমার ফ্যামিলি, তো হ্যাঁ প্রত্যেকের সাথে আমার খুব ভালোবাসা, এবং আমি চাই প্রত্যেকে, শুধু হ্যাঁ ওজন কমছে বা চেহারা ভালো হচ্ছে হ্যাঁ না, হ্যাঁ সব দিক থেকে, কেরিয়ার ওয়াইজ, ইমোশন ওয়াইজ, রিলেশনশিপ, সব হ্যাঁ দিক থেকে যেন বেস্ট থাকে। বেশ থাকে, হ্যাঁ ওটাই। তোমার, আমি চাই তোমার নেক্সট ইয়ারের মধ্যে বিজনেসটা আরো অনেক বড় হোক, তোমার চেহারাটা একদম তুমি আইডিয়াল ওয়েটে চলে আসো, বডি ফ্যাট পার্সেন্টেজ একদম নর্মাল হয়ে যাক, আবার আমরা তখন মিট করব, আবার আমরা জুমে কথা বলবো। অবশ্যই অবশ্যই। ওকে, চলো মল্লিকা, খুব ভালো থাকো, গুড নাইট, আবার কালকে ইনফ্যাক্ট আমাদের আবার দেখা হবে জুমে। ঠিক আছে ম্যাম, ওকে ওকে, চলো চলো, বাই, বাই, গুড নাইট। গুড নাইট।